দর্শক, ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এ বিষয়ে আরো জানাতে পেকুয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাইমাল জিকো। জিকো, অতি ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। যে স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, কি অবস্থা দেখছেন এখন সেখানে? রুবা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে টানা ভারী বর্ষণের কারণে কিন্তু পার্বত্য চট্টগ্রাম সহ বান্দরবান এবং কক্সবাজারের বেশ কিছু এলাকায় বন্যা তৈরি হয়েছে এবং এরই মধ্যে কিন্তু এই অতি ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে, যার ফলে কিন্তু যদি বলি এই 3 জেলায় গেল কয়েকদিনে 25 জন মানুষ কিন্তু প্রাণ হারিয়েছেন। এবং আজকে আমরা যেটি হৃদয় বিদারক দৃশ্য দেখেছি, গতকাল রাত 2টার দিকে ঠিক চকরিয়ায় 2 জন শিশুর পাহাড় ধসে মৃত্যু হয়, 1 জন আহত হয়। সেই 2 জন শিশুকে আসলে নিজের গ্রামের মাটি দেওয়ার পর্যন্ত স্থান নেই পানিতে ভেসে যাওয়ার কারণে পুরো এলাকা, এবং তাদেরকে নৌকোয় করে ঠিক মহাসড়কে নিয়ে আসা হয়। সেখানে কিন্তু তাদের নামাজে জানাজা আদায় শেষে সেখান থেকে পরবর্তীতে নৌকায় করে কিন্তু অন্যত্র আরেকটি উঁচু কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদেরকে কিন্তু শেষ বারের মতন সমাহিত করা হয়েছে। তো এখানকার চিত্রটা যদি বলি এতটাই হৃদয় বিদারক যে মানুষের যেই দুর্দশা সেটি আসলে বলাই বাহুল্য। এবং এখানকার মানুষজন বলছেন যে বন্যা যেহেতু নিচু এলাকা, সেজন্য কিন্তু প্রতি বছরের মতন এবারও হলো এই এলাকাগুলো প্লাবিত হয়েছে। তবে 2023 সালের পর থেকে এই এলাকাগুলোতে পানি দীর্ঘস্থায়ী হচ্ছে এবং বন্যাটাও দীর্ঘস্থায়ী হচ্ছে। তার কারণ হিসেবে তারা যেটি বলছেন যে ঢাকা কক্সবাজারের যেই রেল লাইনটি উদ্বোধন করা হয়েছিল, সেই রেল লাইনের কারণে এই পানির স্থায়িত্বকাল বেড়েছে এবং এখানে যে কালভার্টগুলো দেওয়া হয়েছে সেগুলো অনেক সংকীর্ণ হয়, পানি কিন্তু দ্রুত নামছে না, যার কারণে তাদের যেই ভোগান্তি সেটি কিন্তু চরমে পৌঁছেছে। আমরা দেখেছি যে সড়কের উপরে পানি উঠে গেছে, সেখানে হলো মানুষজন মাছ ধরছেন। সড়ক দিয়ে যারা হলো জরুরি চিকিৎসা সেবা নেওয়ার জন্য মানুষজন বিভিন্ন জায়গায় যাচ্ছেন বা বড় বড় হাসপাতাল বা বড় বড় শহরগুলোর দিকে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য, তারাও কিন্তু যেতে পারছে না, তারাও পানিবন্দী হয়ে পড়ে রয়েছেন। সকালে আমরা জানিয়েছি যে বান্দরবানের যেই প্রবেশের সড়কটি রয়েছে সেই সড়ক মুখটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং সেখানেও কিন্তু সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং লামাতে একই পরিবারের 3 জন সহ মোট 5 জন কিন্তু নিহত হয়েছে পাহাড় ধসের কারণে। আমরা সেখানে আরও জিনিস লক্ষ্য করেছি যে মানুষজন যারা পাহাড়ে বা পাহাড়ের পাদদেশে ঘর করে বসবাস করছেন, তাদেরকে কিন্তু নিরাপদ জায়গায় অবস্থান নেওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও তারা নিজের জায়গাটি বা নিজের ঘরটি আঁকড়ে ধরে সেখানেই বসে আছেন, যার কারণে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা আমরা লক্ষ্য করেছি, তারা দীর্ঘক্ষণ চেষ্টার ফলে কিন্তু 5টি পরিবারকে গতকালকে সেই পাহাড় থেকে নামিয়ে নিয়ে আসছেন। এর মধ্যে যদি বলি যে পাহাড় ধসে সব থেকে বেশি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজারে। সেখানে রোহিঙ্গা ক্যাম্পে 2 দফায় পাহাড় ধসের কারণে 13 জন এবং শহরে পাহাড় ধসে আরও 2 জন, মোট 15 জন কিন্তু মানুষ প্রাণ হারিয়েছেন শুধুমাত্র কক্সবাজারে। এবং চকরিয়ার যেই অবস্থা এবং পেকুয়ার যেই অবস্থা, পেকুয়াতে হলো গতকালকে পাহাড় ধসে আরও 1 জনের মৃত্যু হয়েছে। সব কিছু মিলিয়ে যদি বলি যে প্রায় 25 থেকে 26 জন মানুষ কিন্তু চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজার এলাকায় সহ মোট 26 জন মানুষ কিন্তু প্রাণ হারিয়েছে এই 3 জেলা মিলে। 3 জেলার দুর্ভোগের চিত্র আসলে অসীম। হাজার হাজার মানুষ এই মুহূর্তে পানিবন্দী রয়েছেন। তারা বলছেন যে এর একটি স্থায়ী সমাধান আসলে প্রয়োজন, তারা চাচ্ছেন। এবং ত্রাণ সহায়তার কথা যদি বলি, ত্রাণ সহায়তা সঠিক সময়ে পৌঁছে দেয়া হচ্ছে এমন কিন্তু অনেকেই আমাদেরকে দাবি করেছেন। অনেকে বলছেন যে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে, অনেকে পাননি। তবে ব্যক্তিগত ফান্ড থেকেও ত্রাণ সহায়তা অনেকের কাছে পৌঁছানো হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। রুবা। জি জিকো, আপনাকে ধন্যবাদ।